টোনা দিলে খেলবো না, টু বলো। আমি বুঝতে পেরেছি, এবার আমি তোমাদের খুঁজে বের করবো। আর একবার টোনা দিলে খেলবো না, টু দাও, টু দাও বন্ধুরা। টু। পেয়েছি খুঁজে, কনক অ্যাক্টিভ। এবার টুকি আর পারুলকে খোঁজার পালা। টুকি পারুল, টোনা দিলে খেলবো না। টুকি বন্ধু 2 টিপ। আর ওই যে পারুল বন্ধু গাছের ডালের আড়ালে 3 টিপ। ইয়ে, কি মজা কি মজা, আমি সবাইকে খুঁজে পেয়েছি। আজকে লুকোচুরি খেলাটা বেশ মজা লেগেছে। ঠিক বলেছিস কানক, এখন থেকে আমরা রোজ লুকোচুরি খেলবো। ওরা সবাই যখন এভাবে মজা করছিল, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। টুকি মা, আমি সব সবজি বিক্রি করে এসেছি, এবার চল বাড়িতে যাই। হ্যাঁ মা, আসছে। এই কনক কাজল, তোরাও বাড়িতে চলে যা। আর হ্যাঁ শোন, কাল আবার সময় মতো এখানে চলে আসিস কিন্তু। চলো খরগোশ বন্ধু। টুকি এই বলে তার পোষা বন্ধু খরগোশকে নিয়ে টুনির সাথে বাড়িতে চলে আসে। টুনি অনেক গরিব পাখি। টুনি তার বাড়ির ছোট্ট উঠানে সবজি চাষ করে, আর সেই সবজি বনে বনে বিক্রি করে তার সংসার চালায়। একদিন টুকি মা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। হ্যাঁ মা, আনছি। আজে বাহ মা, তুমি আজকেও সব সবজি বিক্রি করতে পেরেছো। তা মা, আমি যে তোমাকে ঘুড়ি আনতে বলেছিলাম, তুমি কি এনেছো আমার ঘুড়ি? না রে মা, তোর জন্য ঘুড়ি আনিনি। আমি কতদিন থেকে তোমাকে ঘুড়ি আনতে বললি। তুমি জানো, আমার সব বন্ধুরই একটা করে ঘুড়ি আছে। আমি তোমার উপর রাগ করেছি মা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাবা চলে যাবার পর তুমি পাল্টে গিয়েছো। আগের মতো তুমি এখন আমার কোনো আবদারই পূরণ করো না। মারি, রাগ করে থাকিস না মা। আসলে আমি ঘুড়ি কিনতে গিয়ে দেখি ঘুড়ির অনেক দাম। আমরা গরিব পাখি, অত দাম দিয়ে ঘুড়ি কিনলে আমাদের চলবে না রে মা। তাই আজকে সবজি বিক্রি সব টাকা কবুতর দাদাকে দিয়ে এসেছি। কেন কেন? সবজি বিক্রি সব টাকা কবুতর কাকাকে দিয়েছো কেন? তোর বাবা মারা যাবার আগে কবুতর দাদা, কালু দাদা সহ বনের বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই ধারের টাকাগুলো এখন আমাকে পরিশোধ করতে হচ্ছে রে মা। তাই আমি ঠিক মতো তোর আবদার পূরণ করতে পারছি না। আমি সত্যি ভালো না রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তুমি বাবাজন পরিশোধ আর এই সংসার চালানোর জন্য এত কষ্ট করছো, আর আমি কিনা না বুঝে শুনে অযথা আবদার করে তোমার কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কখনো তোমার কাছে এমন আবদার করবো না। তুমি অনেক ভালো মা, অনেক ভালো। পাগলি মেয়ে আমার, কাঁদিস না মা। যেদিন আমাদের অনেক টাকা হবে, সেদিন আমি তোকে সব খেলনা কিনে দিব আর তোর সব আবদার পূরণ করব। সত্যি? ইয়াহু! খরগোশ বন্ধু, শুনলে তো? আমার মা একদিন আমাকে সব খেলনা কিনে দিবে। শুনে আমার বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ বন্ধু, তোমার খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। আমার লক্ষ্মী মেয়ে একটুতেই কত খুশি। হে বিধাতা, আশীর্বাদ করো আমি যেন সব ঋণ পরিশোধ করে এই গরিব সংসারটা বেশ ভালোভাবে চালাতে পারি, আর আমার মেয়ের সব আবদার পূরণ করতে পারি। টুনি বিড়বিড় করে কথা বলতেই থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনি অনেক কঠোর পরিশ্রম করতে থাকে। একদিন সকালে মা, আমি খরগোশকে নিয়ে মাঠে খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে মা, চলো খরগোশ বন্ধু। এই বলে টুকি তার খরগোশ বন্ধুকে নিয়ে মাঠে চলে আসে, আর মাঠের আশেপাশে তার বন্ধুদের না দেখে বলতে থাকে, কি মাঠে তো আজ কাউকেই দেখছি না। ওরা এখনো খেলতে আসেনি কেন? খরগোশ বন্ধু, চলো তোদেরকে বাড়ি থেকে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো। ওরা দুজন এসব বলে মাঠ থেকে সোজা কনকের বাড়িতে চলে আসে। কেন আঙ্কেল, কনক কোথায়? কনককে দেখছি না কেন? কনক তো নেই, ওর মায়ের সাথে ওর মামার বাড়িতে ঘুরতে গেছে। মামার বাড়িতে গিয়েছে? খরগোশ বন্ধু, কনককে তো পেলাম না। এবার চলো পারুলের বাড়িতে যাই। ওরা দুজন সেখান থেকে পারুলের বাড়িতে চলে আসে, আর জানতে পারে পারুলও তার বাবার সাথে শহরে ঘুরতে গিয়েছে। ওরা সবাই ঘুরতে গিয়েছে,
আজ তবে আমরা কার সাথে খেলবো? দূর, কিছুই ভালো লাগছে না। বন্ধু বন্ধু টুকি, মন খারাপ করো না। চলো আজ আমরা বনের গভীর থেকে ঘুরে আসি। বনের গভীরে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে চলো বনের গভীরে যাই। টুকি আর খরগোশ এই বলে সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই বনের গভীরে চলে আসে। বন্ধু ওই দেখো একটা কি সুন্দর ফুলের বাগান। চলো ফুলের বাগানে গিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করি। ও মা, কি সুন্দর প্রজাপতি! আমি এই প্রজাপতিটা একটু ছুঁয়ে দেখবো। এই বলে টুকি ফুলের উপর বসে থাকা প্রজাপতির দিকে যেই হাত বাড়ায়, ঠিক তখনই প্রজাপতি উড়ে যেতে থাকে। আর টুকিও প্রজাপতিকে ধরার জন্য তার পিছু পিছু চলতে থাকে। আরে বন্ধু কি করছো কি? দাঁড়াও, একা প্রজাপতিকে তুমি ধরতে পারবে না তো। ও যেখানে যাবে আমিও সেখানে ওকে ধরবো। তবু একবার ওকে ছুঁয়ে দেখবো। তুমি ওখানে দাঁড়িয়ে না থেকে আমার পিছু পিছু এসো। টুকির কথায় খরগোশও টুকির পিছু পিছু যেতে থাকে। এভাবেই কিছু দূর যাওয়ার পর প্রজাপতিটা একটা কাদামাটির ঘরে প্রবেশ করে। প্রজাপতি তো কাদামাটির ঘরে প্রবেশ করলো। আমার মনে হয় তুমি ওকে আর ধরতে পারবে না। তাই বলে কি সময় নষ্ট না করে এবার চলো, আমরা এই প্রজাপতির চক্করে বনের আরো গভীরে চলে এসেছি। তোমার মন মিথ্যে বলছে। এই ঘরের ভিতরে ওকে ধরতে পারে আরো সহজ হবে। চলো দেরি না করে ঘরের ভিতরে প্রবেশ করি। এসব বলেই টুকি আর খরগোশ কাদামাটির ঘরের ভেতর প্রবেশ করে। খরগোশ বন্ধু, এখানে তো অনেক অন্ধকার। প্রজাপতিকে তো দেখাই যাচ্ছে না। ঠিক বলেছ, কিন্তু ওটা কিসের আলো? কি সুন্দর চকচক করছে। আরে তাই তো, দেখে তো মনে হচ্ছে আলোটা বোতলের ভেতর থেকে আসছে। দেখে তো কাছে গিয়ে। টুকি এই বলে আলোক রশ্মিটির কাছে এসে যে আলোক রশ্মিটি স্পর্শ করতে ধরে, ঠিক তখনই কাদামাটির পুরো ঘরটি আলোকিত হয়ে ওঠে। আর ঘরের এক কোণে থাকা প্রজাপতিটি বলে ওঠে, এই বোতল স্পর্শ করো না বন্ধু, তোমার ক্ষতি হয়ে যাবে। হাই হাই, প্রজাপতি তুমি কথা বলতে পারো কি করে? আমি পরিরাজ্যের প্রজাপতি, তাই কথা বলতে পারি। আর ওই যে বোতলটি দেখতে পাচ্ছ, এর ভেতরে আমার বন্ধু পড়ে বন্দি। বলো কি, বোতলে পরি বন্দি? বন্দি কে করেছে পরীকে? আমার বন্ধুকে একটা ডাইনি বন্দি করেছে। ওখানে অনেক কষ্টে আছে। আমি তোমাদের এই বাগান থেকে এখানে এনেছি আমার বন্ধুকে বোতল থেকে মুক্ত করতে। তোমরা কি আমার বন্ধুকে মুক্ত করতে সাহায্য করবে? আমরা কিভাবে সাহায্য করব? আমরা তো অনেক ছোট, আর আমরা তো পরীকে মুক্ত করার কোনো উপায়ও জানি না। তুমি যদি কোনো উপায় জেনে থাকো তাহলে আমাদেরকে বলো, আমরা সাহায্য করব। আমিও তো কোনো উপায় জানি না, তাহলে কি আমার বন্ধু মুক্ত হতে পারবে না? তুমি কে জানে প্রজাপতি? আমার মা হয়তো পরীকে মুক্ত করার কোনো উপায় জানে। তুমি এখানে অপেক্ষা করো, আমি মাকে গিয়ে সব কথা বলে নিয়ে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি। টুকি প্রজাপতির এই কথা শুনে দেরি না করে সাথে সাথে সেখান থেকে সোজা টুনির কাছে চলে আসে। আর টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, তুই আমার কাছে এসে খুব ভালো করেছিস। আমার জানা এক তান্ত্রিক আছে, চল ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবাই আমাদের উপায় বলে দিবে। যেই কথা সেই কাজ। ওরা তান্ত্রিকের কাছে চলে আসে। আর তান্ত্রিক তাদের সব কথা শুনে বলে, এই যে জাদুই পাথর, এই পাথরটা ওই বোতলের গায়ে স্পর্শ করালে বোতল ভেঙে যাবে আর পরি মুক্ত হবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা। টুকি টুনিকে নিয়ে ওই কাদামাটির ঘরে চলে আসে। আর দেরি না করে তার হাতে থাকা তান্ত্রিকের দেয়া জাদুই পাথর পরিবন্দি বোতলের গায়ে স্পর্শ করে। আর সাথে সাথে বোতলটি ভেঙে চুরমার হয়ে সেই বোতলের ভেতর থেকে পরি বেরিয়ে আসে। মুক্ত হয়েছে, আমার বন্ধু মুক্ত হয়েছে। পরি বন্ধু, আজ আমি খুব খুশি। আমিও অনেক খুশি মুক্ত হতে পেরে। তা তুমি বুঝি আমাকে মুক্ত করেছো? না না, আমি তোমাকে মুক্ত করিনি, তোমাকে তো এই মা মেয়ে মুক্ত করেছে। টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। তোমরা আমাকে মুক্ত না করলে আমি এখনো বন্দী হয়েই থাকতাম। আমি তোমাদেরকে এই কাজের জন্য উপহার দিতে চাই। এই নাও টুনি পাখি স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রাগুলো আজ থেকে তোমাদের। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। হয়েছে টুনি, আর ধন্যবাদ দিতে হবে না। এবার আমরা চলি। তোমরা ভালো থেকো। প্রজাপতি চলো। প্রজাপতি আর পরে টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে টুনি টুকি বেশ খুশি মনে স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে। আর বেশ সুখেই দিন কাটাতে থাকে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। চল বলছি, চল চল আমার সাথে, এক্ষুনি তোকে নিয়ে যাব। চল বলছি, চল। মা, আমাকে বাঁচাও। মা, আমাকে বাঁচাও। তান্ত্রিক বাবা আমাকে নিয়ে যাচ্ছে। মা, আমাকে বাঁচাও। তান্ত্রিক বাবা, দয়া লাগে, আমার মেয়েকে আপনি নিয়ে যাবেন না। আমার মেয়ে। তান্ত্রিক বাবা, আপনি আমার সাথে এত বড় অন্যায় করবেন না। টুনির মেয়েকে তান্ত্রিক নিয়ে যাওয়ায় টুনি অঝরে কাঁদতে থাকে। টুনি মেয়ের শোকে কান্না যেন কিছুতেই থামছিল না। না না, টুনির কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। কিন্তু আমার যে প্রকৃতিতে অনেক দায়িত্ব আছে, টুনিকে যে সাহায্য করব সেই সময়টুকু আমার হাতে নেই। আমি এক কাজ করি, কোনো এক পরীকে দায়িত্ব দিয়ে টুনিকে সাহায্য করিয়ে নেই। এ কথা বলে প্রকৃতি মাতা পরীদের রাজ্যে প্রকট হয়। একই লালপরি, তুমি এই সময় পরিরাজ্যে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? তোমার কোনো কাজ নেই? প্রণাম পরিমাতা। আপনি? হ্যাঁ আমি। পরিরাজ্যের বাকিরা কোথায়? কাউকেই দেখতে পাচ্ছি না কেন? ইয়ে মানে প্রকৃতি মাতা, পরিমাতারা সবাই পাশের রাজ্যে নিমন্ত্রণ খেতে গেছে। সবাই গিয়েছে? তাহলে তুমি যাওনি কেন? না মানে আসলে আমার কোথাও যেতে অলসতা লাগে, তাই। ও বুঝেছি। যাই হোক লালপরি, তোমার এসব কথা শোনার সময় আমার হাতে নেই। পাখিদের বনে টুনি অনেক বিপদে আছে। আমি চাই তুমি টুনিকে সাহায্য করো। কি প্রকৃতি মাতা, আমি সাহায্য করব? না না প্রকৃতি মাতা, আমি পারবো না, আমার অনেক অলসতা লাগছে, আমি এখন ঘুমাবো। লালপরি, তোমার সাহস তো কম নয়, আমার কথা অমান্য করছো। আজই এই পরিরাজ্য থেকে তোমাকে কিভাবে তাড়াতে হয় সেই ব্যবস্থা আমি করছি। না না প্রকৃতি মাতা, আপনি এরকম করবেন না, আমি টুনি পাখিকে সাহায্য করতে রাজি আছি। ঠিক আছে, এক্ষুনি টুনি পাখিকে সাহায্য করতে তুমি চলে যাও। এ কি পরি, তোমার ডানা থাকতে তুমি রঙিন ছাতা নিয়ে উড়ছো কেন? ইয়ে মানে প্রকৃতি মাতা, আমার ডানা মেলে উঠতে অলসতা লাগে, তাই আমি রঙিন ছাতা দিয়ে উড়ে যাচ্ছি। পরি, তোমার নাম লাল পরি না রেখে অলস পরি রাখা উচিত ছিল। আমি অলস দেখেছি, তোমার মতো একটাও অলস দেখিনি। প্রকৃতি মাতা রেগে সেখান থেকে চলে যায়। আর লালপরি আর কোনো উপায় না পেয়ে রঙিন ছাতা দিয়ে উড়ে টুনির কাছে চলে যায়। আমার মেয়ে। একে টুনি পাখি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? কি পরি? ভয় পেও না টুনি পাখি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কি হয়েছে তোমার, সব খুলে বলো আমাকে। কি বলবো দুঃখের কথা পরি, তবে শোনো। আমরা বনে সবাই সবার জমিতে সবজি চাষের কাজে ব্যস্ত ছিলাম, তখনই এক তান্ত্রিক বাবা আসে। তোরা সবাই এখানে? ভালোই হয়েছে, ভালোই ভালোই বলছি। তোদের জমিতে যা যা সবজি আছে সব তুলে আমাকে দে। একে তান্ত্রিক বাবা, আপনাকে দিব মানে? মাথার ঘাম পায়ে ফেলে জমিতে আমরা সবজি চাষ করেছি, বিনামূল্যে এই সবজি আমরা কাউকে দেব না। কি তান্ত্রিকের মুখে মুখে কথা? দাঁড়া রে দাঁড়া, তোর কষ্টের সবজির আমি কি হাল করি এক্ষুনি দেখতে পারবি। হা 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 হা। এই কথা বলে তান্ত্রিক সাথে সাথে জাদু দিয়ে সুখী দিদির জমির সব সবজি নষ্ট করে দেয়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হলো। তান্ত্রিক বাবা, আপনি এটা কি করলেন? এবার আমি সারা মাস কি করে চলবো? হা 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 হা। বেশ করেছি, বেশ। যে আমার কথা শুনবে না সবার অবস্থা তোর মতোই হবে, কারণ এখন আমি অনেক শক্তিমান। তান্ত্রিক বাবা, আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না, আপনাকে দেওয়ার মতো যে কিছুই নেই। মোড়ল বাবুর জমিতে কাজ করে দুবেলা সন্তানকে নিয়ে কোনো রকমে খেয়ে দিন কাটাই। আমি আপনাকে কি দিব বলুন, আমার যে কিছু নেই। চুপ কর বলছি টুনি, তোর এসব অজুহাত শুনতে আমি একদম ইচ্ছুক নই। কিছু যখন দিতেই পারবি না, আমাকে 2 বেলা রান্না করে খাওয়াবি। ভালো খাওয়াতে না পারলে তোর সবচেয়ে প্রিয় জিনিস আমি ছিনিয়ে নিব, এই বলে দিলাম।
তান্ত্রিক বাবা, শুনুন তান্ত্রিক বাবা, আমি আপনাকে দুবেলা কি করে ভালো খাবার দিব? আমার যে সেই সামর্থ্য নেই। এরপর থেকে তান্ত্রিক বাবা প্রত্যেকদিন দুবেলা আমার বাড়িতে খেতে আসে, আর আমরা মা মেয়ে না খেয়ে হলেও তান্ত্রিক বাবাকে ভালো ভালো খাবার খেতে দিতাম। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন, এই নিন তান্ত্রিক বাবা, আজ ঘরে মুড়ি ছাড়ার কিছুই নেই, আপনি দয়া করে আজ মুড়িটুকুই খেয়ে নিন। কি, আমি তান্ত্রিক হয়ে কিনা এই সামান্য মুড়িটুকু খাবো? টুনি, তুই আমাকে মুড়ি দিয়ে বড্ড অপমান করেছিস। তোর এই অপমানের শাস্তি তোর প্রিয় মেয়েকে ভোগ করতে হবে। এই টুকি, চল বলছি, চল আমার সাথে। তারপর তান্ত্রিক আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। শয়তান তান্ত্রিক তোমার সাথে অনেক অন্যায় করেছে টুনি, কিন্তু তোমার এই লম্বা কাহিনী শুনে আমার ভীষণ ঘুম পেয়েছে। আমি একটু ঘুমিয়ে নেই, তারপর তোমাকে সাহায্য করব। এরপর পরে টুনির বাড়িতে ঘুমিয়ে যায়, আর টুনি তার মেয়ের চিন্তায় ছটফট করতে থাকে। না না, পরি তো অনেক আগে ঘুমিয়ে গেছে, এভাবে সময় নষ্ট করলে চলবে না। আমি বরং পরীকে ডাক দিই। পরি, পরি, ওঠো পরি, সারাদিন যে গড়িয়ে যাচ্ছে, আমার মেয়েকে কখন উদ্ধার করতে যাবে? পরি, এই পরি তো গভীর ঘুমে চলে গেছে। না না, পরির আশায় থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। এরপর টুনি উঠতে উঠতে সুখীর বাড়িতে যায়, আর টুকিকে নিয়ে যাওয়ার সব ঘটনা সুখীকে বলে। সে কি সর্বনাশ টুনি, তান্ত্রিক তোর মেয়েকে নিয়ে গেছে? এই তান্ত্রিকের বড্ড বার বেড়েছে। এতদিন আমাদের অনেক ক্ষতি করেছে, মুখ বন্ধ করে আমরা সব সহ্য করেছি, তবে আর নয় টুনি। চল, বরং সবাই এক হয়ে ওই তান্ত্রিকের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। এক্ষুনি চল। মা, তুমি এসেছো? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। আমি আসছি রে মা, আসছি। এ কি, আমি ভিতরে যেতে পারছি না কেন? কি যেন এক অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিচ্ছে। বোকা পাখির দল, কি ভেবেছিস সবাই মিলে আমাকে শায়েস্তা করবি? পরে তোদের সেই ইচ্ছেই থেকে যাবে। এই তান্ত্রিকের একটা পাখাও ছিঁড়তে পারবি না। একে, আমি এখনো ঘুমাচ্ছি? সর্বনাশ, এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। টুনিকে সাহায্য না করলে যে প্রকৃতি মাতা আমাকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দিবে। টনি, টনি, কোথায় তুমি? না না, আমি বড্ড দেরি করে ফেলেছি। টনি নিশ্চয় আমাকে জাগিয়ে তুলতে না পেরে একাই চলে গেছে। আমার আর একটুও দেরি করলে চলবে না, এক্ষুনি যেতে হবে। রঙিন ছাতা, আমাকে টনির মেয়ের কাছে নিয়ে চল, তাড়াতাড়ি চল। এরপর লাল পরি রঙিন ছাতা নিয়ে উড়ে টুনিদের কাছে চলে যায়। পরি, তুমি এসেছো? আমার মেয়েকে উদ্ধার করে দাও পরি, উদ্ধার করে দাও। টনি, তুমি কোনো চিন্তা করো না, ওই শয়তান তান্ত্রিককে এক্ষুনি আমি সাহায্য করছি। বজ্জাত পরি, তোর এত বড় সাহস! আমার জাদু ভেদ করে এসেছিস? তবে রে, আজই তোর শেষ দিন। কালু রেগে গিয়ে পরীর দিকে জাদু ছোড়ে, আর পরী রঙিন ছাতাকে ঢাল হিসেবে সামনে ধরে, আর সাথে সাথে জাদু রঙিন ছাতায় লেগে শয়তান তান্ত্রিকের দিকে ফিরে যায়, আর শয়তান তান্ত্রিক নিজের জাদুতে নিজেই ভস্ম হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পরি, অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমরা শয়তান তান্ত্রিকের হাত থেকে মুক্তি পেলাম। এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পরীর জয় হোক, পরীর জয় হোক। সবার মুখে পরী এত প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে যায়। আজ আমি অনেক খুশি, জন্মের পর আজ প্রথম আমি এত প্রশংসা পেলাম। সারা জীবন অলসের জন্য সবাই আমাকে কথা শুনিয়েছে, এই প্রথম আমি অন্যের উপকার করে প্রশংসায় মুগ্ধ হয়ে গেলাম। আজ বুঝলাম অলসতা না করে পরিশ্রম করে বা অন্যের উপকার করলে ভালো থাকা যায়। এখন থেকে আমি আর অলসতা করব না, সবার মতোই আনন্দেই দিন কাটাবো।